আলাইকুম। আমি হাতি নিয়ে কথা বলি কারণ লাউড অ্যান্ড ক্লিয়ার হবে না। শেফ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠান, অবশ্যই এই অনুষ্ঠানে আপনাদের অনেক আলোচনা হয়েছে আগামী প্রোগ্রাম নিয়ে, প্রস্তুতিমূলক সভা। আজকে আমার সামনে অনেকে আছেন যারা এই ইন্ডাস্ট্রিতে অনেক কন্ট্রিবিউশন এবং অনেক শ্রম দিয়ে স্পেশালি ফেডারেশনকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আমার চোখের সামনে আছেন অনেক সিনিয়র শেফজন। আর আমি কয়েকটা সেগমেন্টে আমি কথাগুলো বলতে চাই। আজকে এই ফ্লোরে এসে অনেকে যাওয়ার জন্য চটফট করছে, কারণটা হলো যে ইটস টু লেট। আর আমার কথা বলার কথা ছিল না, বাট আনফর্চুনেটলি অপরচুনেটলি স্টেজে আসতে হয়েছে। টু বিং এ শেফ, টু বিকাম এ শেফ, হাউ ডিফিকাল্ট ইট ইজ, কত যে মানে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে একজন শেফ তৈরি হয়, এই দেশের মানুষকে শেখাতে সময় লাগবে। How technical to be a chef and how challenging to become a chef, এটা আমি যে কোনো ফোরামে যে কোনো ইন্টারভিউ বোর্ডে বসেছি, I make the people understand the effort and contribution you have been making to become a chef. আজকে যখন সে গোরাম বলে লোক লাগবে, আমি বলছি সব ছাড়িয়ে সব ডিপার্টমেন্ট কিচেনে লোক দেন, because it's highly technical. The food has to make and it has to be delivered to the guest table. আপনি বলেন 50 লোক লাগবে, আপনি আজকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন 2 লক্ষ লোক এমবিএ পাবেন, ইভেন 50% from the reputed government public university. আপনি শেফের অ্যানাউন্স করেন, আপনি 10 জনও পাবেন না। So we need to understand the value of our chef existing right now in the country. But আমাদের শেফদেরকে সবসময় ছোট করে দেখা, তার কিছু কারণ আছে। আমি আমার প্রত্যেকটি প্রোগ্রামে 1 মিনিটের জন্য কথাটা বলি। গত সপ্তাহে শেফদের ইন্টারভিউ নিয়েছিলাম। ভেরি আনফরচুনেট, 80% শেফ এসেছে যে শার্টটা পরে এসেছে ওয়াশ করেনি। আপনি শুধু এবং 20% এসেছে যে সে হেয়ার কম্বিং করেনি। ভেরি আনফরচুনেট। সে জানে না তার ভ্যালিউ কতটুকু, সে জানে না তার ইম্পর্টেন্স কতটুকু, সে জানে না তার স্কিলটাকে অর্জন করা সবার দ্বারা সম্ভব না। একটা ইউনিভার্সিটি ডিগ্রি উইল নেভার ডিফাইন দ্য সাকসেস, বাট আপনার স্কিল উইল ডিফাইন দ্য সাকসেস ইজ দেয়ার। You already in the queue of the success. কিন্তু সমস্যাটা কি, আপনি কিন্তু ডেলি 8 ঘন্টা ডিউটি করছেন, বাসায় গিয়ে 1 ঘন্টা পড়ছেন না। Why? কেন পড়ছেন না? Honestly speaking, আমি যখন ডিপার্টমেন্ট হেড হলাম চট্টগ্রাম মেডিসিনে, then I have started dreaming that I want to be the director of MBA or the one of the most reputed general manager in this country. That's my dream. Maybe I'm going to become a general manager or I may not be. That's for a কথা. But আমি স্বপ্ন দেখি। So then what I thought, then I have to be resourceful. I have to get ready. So what is the tools I need to become a general manager? আমি আমার বাচ্চাদের সাথে ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা পড়েছি। এতটুকু এফোর্ট দিয়েছি যে আমি সবসময় বলি যে বাংলাদেশে ইভেন বিশ্বের যে কোনো জায়গাতে একটা জায়গাতে আমাকে ফেল করতে পারবেন, সেটা হলো ইন্টারভিউ। Nobody will dare to fail me in the interview. আশাই করতে পারবে না, সে স্বপ্নেও পাবে, no matter who is he. So that's I want from every one of you. কেন আপনারা নেই? আপনাদের দক্ষতা, যোগ্যতা, আপনাদের অভিজ্ঞতা কারো কাছে নেই, ইভেন আমার কাছেও নেই। কিন্তু আপনার এটাকে তুলে আনার জন্য, এটাকে সঠিক জায়গাতে উপস্থাপন করার জন্য, এটাকে সঠিকভাবে সঠিক জায়গায় ক্লিক করার জন্য যে টুলসটা দরকার, সেটা হলো আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার কনফিডেন্স, আপনার ফর্মাল অ্যাটায়ার, আপনার গ্রোমিং। দ্যাটস মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং। আপনি খাওয়া পাকাতে জানেন, অনেক রেসিপি আছে যেগুলো আপনি স্টাডি করেন না, কিন্তু আপনাকে যদি আপনি খানা পাকাতে পারবেন। If you can make something different, you can make something unique.
কিন্তু আপনি করেন না। ইউ ডোন্ট ট্রাই সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট। যে আপনার নিজস্ব একটা রেসিপি হোক, আপনার নাম চলে আসো গুগলে, গুগল ইঞ্জিন চার্জ দিলে তো আপনার নাম চলে আসে। কিছু টাকা খরচ করে আপনি আপনার একটা এসইও খুলে ফেলেন। যাই হোক, মূল কথাটা হলো শেফদেরকে নিয়ে তো ডাইরেক্টর অফ এমবি, ডাইরেক্টর অফ এমবি is the position, but action is the same. Chef is not replaceable. Honestly speaking, আপনাদেরকে আমার পার্সোনাল একটা অনুরোধ থাকবে, আপনি যখন ইন্টারভিউতে যাবেন, মেক শিওর ইউ আর হ্যাভিং ভেরি ফর্মাল অ্যাটায়ার। যারা জেন্টস তারা আপনি ওইদের জন্য শুট করেন। অনেস্টলি সেই সোনারগাঁতে আমি যখন ছিলাম, যেসব জানে, আমার 3টা কাপড় ছিল, 10 ফেয়ার শুট ছিল, 10 জোড়া জুতা ছিল, 10টা ক্যাট ছিল, আই এম সরি টু সে 20টা আন্ডারওয়্যার ছিল, 20টা মোজা ছিল, অফিসে আমি এগুলো রাখতাম। আমি এক সপ্তাহ মধ্যে দিতে করতাম না। It doesn't mean that I have lots of money, but what I want to represent myself, that look at me, who I am. Look at me. I am not from the back of the house, not even the front of the house. I'm the top of the house. Yes. সেলসের লোকজন বাইরে গিয়ে সেলস করতে গিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে। আমাদের দেশে হোটেল মালিকদের একটা রোগ আছে যে সেলস কাউ থেকে জিএম দিয়ে দেবো, সে আমাকে বিজনেস দিবে, কিন্তু জানে না অপারেশন কিভাবে চালাতে হয়, ইভেন জানে না একটা ব্রিফিং দিতে, ইভেন জানে না একটা জব ডেলিগেট করতে, জানে না একটা অর্গানাইজেশনের রিপেয়ার, মেইনটেনেন্স, রিফার্বিশমেন্ট, রিনোভেশন কি করতে হয়। অফিসে বসবে আর সবাইকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে। আমাদের মালিকরা তাকে বড় অ্যামাউন্টে স্যালারি দিচ্ছে। আমাদের শেফদের অপারেশনাল নলেজ এত বেশি, তারা যে কোনো একটা প্রতিষ্ঠানের একটা 4 স্টার 5 স্টার হোটেলে জিএম হওয়ার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা সবই আছে। শুধু একটি জায়গাতে অভাব, সেটা হলো আপনার এই সব কিছুকে আপনি তুলে নিয়ে এনে একটা রাউন্ড টেবিল উপস্থাপন করার ক্যাপাসিটি আপনি অর্জন করছেন না। কেন করছেন না? আপনি ইউ গট ফিয়ার, আপনি ভয় পান। কেন করছেন না? আপনি বাসায় গিয়ে পড়েন না। আমি কোরআন শিখেছি নিজে, আমি কোনো হুজুরের কাছে যেতে হয়নি। তো নিজে পড়লে তো একটু ভুল করে থাকে। আমার ছেলে ক্লাস 84 স্কুল আসছে, আমি তার থেকে শুদ্ধ হওয়ার জন্য শিখি। I don't feel shy. Because আমি জানি আমি একজন থেকে শিখবো, 1 লক্ষ লোককে নেতৃত্ব দেব। আমার শিক্ষাটা কেউ দেখতেছে না। আমি যখন কাউকে শিখাতে যাব, আমি যখন একদিন ইমামতি করব কোনো মসজিদে, ইমামের অনুপস্থিতিতে, people will feel that this guy is not only the director of MB, he is the muazzin also. You are a chef, try to become someone else. যাই হোক, সামনে আমাদের অনুষ্ঠান আছে। Being a part of this federation, I have also some responsibility. এখানে বোরান শেফ আছে, এখানে সিনিয়র শীতল শেফ আছে, আমি যে সাহেব বলেছি, বোরান সাহেব বলেছি। অ্যাকচুয়ালি যত ব্যস্ততা থাকুক চেষ্টা করবো আপনাদের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার জন্য। আমাদের কিছু বাংলাদেশের পলিটিক্যাল কারণে, ইচ্ছে কিংবা অনিচ্ছায়, অনেক কিছুতে আমাদেরকে কিছু অব্লিগেশন প্লাস তেমনি করে প্রহিবিশন দুটার মধ্যে দিয়ে যেতে হয়। ইচ্ছা করলে অনেক কিছু হয়ে ওঠে না। তার মাঝেও চেষ্টা করবো অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আপনারা জানেন এই শ্যাডো ফেডারেশন বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম যে শেফরা তারা তাদের নিজকে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছেন। এই প্ল্যাটফর্মকে ভেঙে ফেলার জন্য, নষ্ট করার জন্য অনেকে ট্রাই করতেছে। অতটাই আগ্রহ করেছে, এখনো করেছে, অত ভবিষ্যতে করবে। এখানে কেউ ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য এই অর্গানাইজেশনের সাথে নেই, আছে শুধু শেফদেরকে একটা প্রপার গাইডলাইন দেওয়া, শেফদেরকে তাদের অবস্থানে অথবা তার যে যোগ্যতা আছে তার থেকে আরো একটু উপরে তুলে দেওয়ার জন্য এই প্রয়াস। যারা এই প্রয়াসের সাথে যারা ইনভলভ আছেন, যারা এফোর্ট দিচ্ছেন, সময় দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, অবশ্যই
তারা হয়তো বেনিফিট হচ্ছে না, বাট একটা জিনিস কি বটম লাইন হলো যে আপনি যখন একটা বিল্ডিং বানাবেন, এই বিল্ডিং আপনি থাকতে না পারলে পাশে দিয়ে যাওয়ার সময় ফিল করে এই বিল্ডিংটা আমি বানিয়েছি। আজকে এখান থেকে সাপোর্ট নিয়ে দেশে দেশে বাইরে যে অবস্থান আমরা শেফরা, আমাদের শেফরা দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, এবং এই যে সাকসেস, এই সাকসেসের ফলে যতগুলো লোক জড়িত তাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আসলে এখানে আসার জন্য একটু চ্যালেঞ্জ ছিল, বাট লাকিলি আসতে পেরেছি। অনেক শেফ আছেন। সবার কাছে আমার ফাইনাল যে অনুরোধটা থাকবে সেটা হলো, আপনারা যেমন যারা 60 বছর আছে, বয়স হয়ে গেছে, এমনও আছে আমার দেশের পার্সপেক্টিভ থেকে 60 বছর পরে জব করতে হয়। জবে কারণে করতে হয়, যখন জব করে তখন একটা প্ল্যান শিডিউল থাকে, ঘুম থেকে উঠতে পারে, একটা ডিসিপ্লিন থাকে। তো আপনি কখনো এটা মনে করবেন না যে আপনার বয়স হয়ে গেছে, অথবা আপনি বুড়ো হয়ে গেছেন, অথবা আপনার শেষ হয়ে গেছে। না, এখনো আপনার শেখার সুযোগ আছে, এখনো উপরে ওঠার সিঁড়ি আপনার জন্য তৈরি আছে, শুধু আপনাকে স্টেপ আপ করতে হবে। আরেকটু এফোর্ট দিয়ে নিজকে আরেকটু উপর দিকে নিয়ে যাওয়ার যতগুলো চেষ্টা করা দরকার করে নিজকে সম্মানজনক অবস্থান নিতে পারলে নিজের অবস্থান ভালো থাকবে, আর আমাদের শেফরা ভালো থাকুক, সবসময় দোয়া করি। সবাইকে আরো ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। আসসালামু আলাইকুম।